আব্বারা শোনার চান না, ও আব্বারা ভালো করে শোনেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ পৃথিবীতে শান্তির ধর্ম প্রচার করেছিল। বিদিন নাসারা কাফেররা আল্লাহ নবী দেখতে পারে নাই। একদম বেদিন রাসূলুল্লাহ গুণ দেখি গভীর রজনীতে আল্লাহ নবীর বাড়ি মুখে আসতেছে রে। আল্লাহ নবীর আকলাক চরিত্র ভালোবাসায় ওই দল বিদিন মুসলমান হয়ে কলেমা পড়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ তাফসীরে আছে রে, গভীর রজনীতে ওই দল বিদিন নবীদের বাড়ি মুখে আসতেছে গো। পথিমধ্যে রাস্তায় আবু জেহেল ওই লোকগুলাকে দেখা পায়। আবু জেহেল বলছে, ভাই কোথায় যান এত রাইতে, কার বাড়ি যান, খোঁজ করবে না? বেঈমান আবু জেহেল বলল, ভাই এত রাইতে তোরা কোথায় যাচ্ছে? ওই বিদিলটা বলছে, আবু জেহেল রে জানো না, আবদুল্লাহর বেটা আমেনার কলিজার মনি বিশ্ব নবী মুহাম্মদের বাড়িতে যাই, আমরা 70 ধর্ম কলেমা পড়ি, আমরা মুসলমান হইতে চাই। আবু জেহেল বলছে, না না, তোরা কি জানো না আমার সাথে মুহাম্মদের সম্পর্ক কি? তোরা কি শোনো নাই? কাই শুনছি, তোরা যাবেন না মুহাম্মাদের কাছে কলেমা পড়ি মুসলমান হবেন না কেন? মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, ইনি পৃথিবীর জমিনের যত বস্তু আছে চোখের মধ্যে জাদু লাগে দেয়। তোমরা ওই জাদুকরের কাছে যাবেন না, ওরা তোরাকেও জাদু লাগে দেবে। ওই দল বলছে, আবু জেহেল নেই, তুমি যাতে আমাকে বুঝাও না কেন, আমরা ওয়াদা দিছি রে মুহাম্মাদের কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। আবু জেহেল বেঈমান বলল, ভাই তোরা যেতে পারো, একটা প্রশ্ন মুহাম্মদকে করবেন কি? ওই মুহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সবগুলোকে জাদু করে, আকাশে জাদু করতে পারে না। ওই যে আকাশে চন্দ্রটা দেখা যায় কালাহা, তোমাদের নজরে যদি আকাশে চন্দ্রটাকে যদি দুখণ্ড করি দেখে দেয়, তাহলে তোমরা কলেমা পড়ি মুসলমান হবেন, ইয়ার আগে তোরা হবেন না। সব বিদিন বলছে, আবু জেহেল রে আমরা বিশ্ব নবী মুহাম্মদকে এই কঠিন প্রশ্নটা আমার জবান দিয়ে করতে পারবো না। বেঈমান আবু জেহেল বলে, তোরা যদি করতে না পারো আমি তোদের সঙ্গে চলিয়া যাই, আমি প্রশ্নটা করব। আবু জেহেল বেঈমান ওই দলের সাথী হইয়া গভীর রাতে গভীর রজনীতে বিশ্ব রাসূলের বাড়ি মুখে রওনা হলো। আমার নবীর বাড়ির কাছে যা আবু জেহেল বেঈমান নবীজির নাম ধরে ধরে ডাকায়, এ মুহাম্মদ বাড়িতে আসো রে, মুহাম্মদ তুমি বাড়িতে আসো। আমার রাসূল ভাবে, আমার নবী ভাবে রে, কে রে এত রাইতে আমার নাম ধরে ধরে ডাকায় রে? আমার নবী গো, আমার নবী ধ্যান দিয়ে শুনলো, কে রে? এটা তো আমার চাচা আবু জেহেল। চাচা এত রাইতে কোনোদিন আমাকে নাম ধরে ডাকায় নাই। আমার নবীকে যে আবু জেহেল বেঈমান যত অত্যাচার করেছিল, তাফসীরে আছে রে, ওই বেঈমান আবু জেহেল নবী একদিন লাল বর্ণ শাবক দিয়া পর্যন্ত পিঠাই করেছিল। ওই বেঈমান আবু জেহেল ধনু দিয়ে পর্যন্ত নবীর উপর আঘাত করেছিল। তবু নবীর মনে অন্তরে
কিনে নাই, অন্তরে হিংসা নাই গো। চাচার ডাক শুনি শুনি আমার নবী ওই ঘরের ভিতরে আর থাকতে পারে না। কেন এত রাইতে চাচা ডাকায়? আল্লাহ রাসূল আস্তে করে ঘর থেকে বাইরে আসলেন, আসিয়া বলল, চাচা গো এত রাইতে কেন গো আমাকে ডাকতেছেন, কি হলো তোমার? ওই সময় বেঈমান আবু জেহেল বলে, ওরে মুহাম্মদ, আমি এত রাইতে তোমাকে কেন ডাকলাম জানো না? না, এই দল মানুষ তোর কাছে কলেমা পড়িয়া মুসলমান হইতে চাই। সত্য হলো কি, এনাদের নজরে যদি আকাশের চন্দ্রটা দুখণ্ড করি দেখে দিতে পারো, তাহলে এনারা কলেমা পড়ি মুসলমান হবে। আমার নবী দুই চোখের পানি ছাড়িয়ে দিলেন, আল্লাহকে বলে, আল্লাহ চাচা আবু জেহেল এমন কঠিন প্রশ্ন কোনদিন করে নাই আল্লাহ, আজকে এত রাইতে এই কঠিন প্রশ্নটা কেন করলো আল্লাহ? আল্লাহ বলল, জিবরাইল রে যা যা, আমার হাবিব কেরে কানলে আমার নবী কেরে কামায়। জিবরাইল এত রাইতে আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা রে যা, আমার নবীর কাছে তুমি যা বলিয়া দে, আবু জেহেল যতই কঠিন প্রশ্ন করুক না কেন, ওরে জিবরাইল আমার নবীকে বলিয়ে দে, আমার নবী জবান দিয়ে যা কবে আমি আল্লাহ তাই করিয়া দেব। আমার রাসূলের কাছে জিবরাইল গেলেন, ওগো নবী কান্দেন না, আবু জেহেল যতই কঠিন প্রশ্ন করুক না কেন আপনি জবান দিয়ে যা করবেন আল্লাহকে তাই করে দেবে। রাসূল বলল, চাচা আসেন পর্বতের গুহার দিকে আসেন। পর্বত ছেড়া ছেড়ে আল্লাহ নবী ওই বিদির গুলাকে সহকারে পর্বতের গুহার দিকে নিয়ে যায়। আমার রাসূল ডাইন হাতটা একবার আকাশের দিকে তোলে, চন্দ্রটার দিকে শাহাদত আঙুলটা একবার যখন তুলল, এই শাহাদত আঙুলটা দিয়ে চন্দ্রটা চতুর্দিকে একবার যখন ঘুরাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা দুখণ্ড করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আকাশে চন্দ্র দুখণ্ড করে দিলেন। সব বেদিন বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ রে, আমরা তোর এই মাঝে যা দেখতে চাই না, তাড়াতাড়ি কলেমা পড়ে দেয়া মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলছে, না না, এখনো কলেমা পড়বেন না, কে আকাশে চন্দ্র দুখণ্ড হয়ে গেছে, কিন্তু উনি জোড়া লাগে দিতে পারবে না। এখন যদি ওই চন্দ্রটা আগের মতন করে পানি দিতে পারে তাহলে তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হইবে। আমার রাসূল আবার শাহাদাত আঙুলটা তুলিয়া ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আবার একবার যেই আল্লাহর নাম নিয়ে শাহাদাত আঙুলটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আগের দুখণ্ড হওয়া চন্দ্রটা আল্লাহ আগের মতো বানিয়ে দিলেন। আমার বিদিন না সারা বলে, মুহাম্মদ আমরা সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আমার রাসূল বলল, তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আজকে এই কলেমার মুসলমান আমরা হয়েছি, যেরকম ঠিক না ঠিক? আজকে প্রতিটা মুসলমানের মুখে কলেমা। আব্বারে কলেমা রাখলাম, অন্তরে কলেমা পড়লাম, কিন্তু কলেমাটা সিধেই পড়লাম, এই কলেমাটা আমাকে হালাল হারাম বুঝতে পারলাম না, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলছে, মুসা রে, এ মুসা, ওই পাখিটার গায়ে লেখা আছে আমার নাম,
পাখিটা কেন ময়ল খায়, কেন পায়খানা খায়? শোনো রে মুসা, আমি আল্লাহ তোকে বলে দেই, শুনবেন? কাইকে শুনবে? হাত তুলে দেখাই। পাখিটা কেন পায়খানা খায়? আল্লাহ বলল, মুসা রে, ও মুসা শুনে রাখ, পৃথিবীর এমন একটা যুগ যেমন আসবে রে মুসা, সেই জামানার মানুষ আল্লাহওয়ালা বেশি হবে, আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি। সেই জামানার মানুষ ঈমান থাকবে না, হালাল হারাম খাইবে দেখি খাইবে না। সেই জামানার মানুষ বেশি আমাকে ডাকবে, কিন্তু হারাম খাইলো না হালাল খাইলো নিজে বুঝতে পারবে না। আমার মনে হয় এই জামানায় এসে গেছে। বাবা নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে, এক ভাই মদের গাড্ডায় পড়ে আছে। ভাই নামাজ পড়ে, এক ভাই নামাজ পড়ে, আর এক ভাই দেখেন জুয়ের ধান্দায় পড়ে আছে। আছে না নাই বাবা? আল্লাহ আল্লাহ লোক আল্লাহ বাড়ির এক ভাই সুদের ব্যবসা চলাইছে, ইন্টারেস্টের ব্যবসা। আছে না নাই? হ্যাঁ। আব্বা আমার শোনার চান, মা বোনেরা আম্মারা শুনে রাখো। মা, আল্লাহ রাসূল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, ওই যুবকটা ভিতরে যদি ইলম থাকতো, শোনা, ওই যুবকটা কোনোদিনও মদ খাইতো না, ওই যুবকটা কোনোদিনও শরাব পাই খাইতো না, ওই যুবকটা কোনোদিন গাঁজা খাইতো না। ওই মেয়েটা বিতেলেম থাকলে ওই মেয়েটা নিজের আহসানাত, নিজের চরিত্রটাকে নষ্ট করতো না। ফির আল্লাহ রাসূল বলল, এলেম শিখার জন্য হলে এলেমের রাস্তা তালাশ করতে হবে।